ব্রাশ ইওর টিথ গো। তো কোনো রকমে ভুলিয়ে নামালাম। আমার কয়েকটা একটু বাকি ছিল, আমার ফ্লোরগুলো হয়ে গেছে, কয়েকটা ওই স্পট জগিং স্ট্রেচিংগুলো একটু বাকি ছিল, সেগুলোই করা হলো না। দেখি কতটা করতে দেয়। ও আমার ওয়ার্কআউট কমপ্লিট। তো এবার মেয়ে ঝোলটা বসিয়ে দিলাম, ওর এগ বয়েল রেডি। এই যে এগ বয়েল, ওর বাবা খেয়ে গেছে এগ বয়েল, শুধু মেয়ের খাওয়া বাকি আছে। চলো দেন ডু। আমি যেগুলো যেগুলো করি ও ঠিক সেমগুলো আমার দেখে করছে, ভালো দেখে করছে, অ্যাটলিস্ট কিছু শিখতে তো পারছে। বিছানাগুলো পরিষ্কার করব। ম্যাডাম উঠলেন, এতক্ষণ ম্যাডাম শুয়েছিলেন বলে হচ্ছিল না। এবার ওর এখনো এই পোর্শনটা একটু কমতে হবে, এটা কমতে হবে, এইখানটা কমতে হবে। এই জায়গাটা অনেক কমে গেছে দেখো, ইয়েস ইয়েস ইয়েস, পেটটা অনেকটাই কমে গেছে, আর একটু কমতে হবে। হাতটা কমতে হবে, আমার হাতটা বেড়ে গেছে। আমার হাত আর শোল্ডার আর্মসটা বরাবরই একটু ফ্যাটি, তো এটা কমার উপায় নেই। Do like this. Do. দুপুরবেলা তো যেমন জানোই তোমরা, ওটস অমলেট, তো উপমাটা আমি করে নিই। ইয়েস, আমি ভাত খাবো। দেখ খাবে, ভাত খাবে, ভাত খাবে, তুমি ভাত খাবে। এই যে উপমা কমপ্লিট হলো, ও খাবে। ওর বয়েলড এগ, ওর বাবা খেয়ে গেল অফিসে এক বয়েলড এগ, ব্রেড, বাটার, আর ওতে চিনি দিইনি আমি ইচ্ছে করে। ব্রেড, বাটার, বয়েলড এগ আর ছোলা খেয়েছে। গো কিপ ইট দেয়ার, গো কাম। Mama, go that side. Bring your bottle from the table. Come. এটা আসছে না পেছন থেকে। মেয়েকে একটা খাইয়ে ওকে স্নান করিয়ে দেবো, আমিও স্নান করে নেবো, কারণ
আমার রান্নাও সব হয়ে গেছে। ডু ওয়ার্কআউট ডু। এই যে ওটস অমলেটটা করে নেবো। ওটস অমলেটটা না খেতে খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমার হাজব্যান্ড বলে ইস পেশেন্টের খাবার, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই ওটস দিলাম, একটুখানি টারমারিক, আমার টারমারিকটা দিয়ে ওটসটা ভালো লাগে। আর কালো জিরেটা আমি দিই, ওটস অমলেটের টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয় কালো জিরেটা দিলে। ব্যাটারটা আমার রেডি। একদম জল খেতে চায় না, জোর করে করে জল খাওয়াতে হয় একে। তেলটা এখনো গরম হয়নি। আমরা যখন আগের বার সব শপিং করতে গেলাম না, বটল কিনলাম, প্লেটস কিনলাম, ফ্রাইং প্যান কিনলাম। ফ্রাইং প্যানটা তখন তাড়াহুড়োর মধ্যে বেরোবার তাড়া ছিল, রাতও হয়ে যাচ্ছিল, অনেকটা আসতে হবে। ফ্রাইং প্যানটা আমিও দেখিনি, আমার হাজব্যান্ডও খেয়াল করেনি। ফ্রাইং প্যানটা না ইন্ডাকশন বেসড নয়, ওটা গ্যাসের জন্যে। ইন্ডাকশন ওভেনের জন্য হলে খুব ভালো হতো, কারণ এই ফ্রাইং প্যানটা আমার ইউজ করতে ইচ্ছে করে না। আর এটাতে কোনো কিছু করে আমি মেখে দিই না, এটাতে আমরাই খাই, তো এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এখন আর হয়ে উঠছে না। ওই ফ্রাইং প্যানটা না কিছুতেই হচ্ছে না, আমি অনেকবার ট্রাইও করেছি। কাজ করো, গ্যাস নিয়ে নাও। তো আমার হাজব্যান্ড বলছে না গ্যাস নেবো না, এই তো এত দুষ্টু। আমাদের রান্নাঘরের কিচেনের তোমার যে নিচে যে কাবার্ডগুলো রয়েছে, ড্রয়ার্সগুলো, সেগুলো লক সিস্টেম না, সেগুলো টানলেই খোলা যাবে। তো গ্যাস থাকবে ওখানে, কোনো সময় খুলেও গ্যাসের নবটাকে কিছু করলো, এ তো মানে করতেই আছে কিছু না কিছু না। যখন তখন আসছে রান্নাঘরের ড্রয়ারগুলো খুলছে, এই নিচে কাবার্ডগুলো খুলছে, ডোরগুলো, তো গ্যাসের নামে কিছু করে দিল, তখন কি হবে, তখন কি করবে তুমি? যখন আবার নেক্সট দিন যাব ওই মলটাতে, তো আবার আর একটা ইন্ডাকশন কিনে নেবো, বড় হোক, তারপর গ্যাস নেওয়া হবে, তখন ওই প্যানটা রেখে দাও, ফ্রাইং প্যানটা, ও তখন ওতে করা হবে, ওতে ইউজ করা হবে। আমি বলছি বাবা, কবে গ্যাস দেবে, কবে মেয়ে বড় হবে, তখন আমি ওইটা ইউজ করব। এটাতে কোনো লক সিস্টেম, আর এটাই কিন্তু গ্যাস রাখার জন্যে মেন, মানে এটাই গ্যাস রাখার জন্য করা হয়েছে। বটলগুলো রেখে দিই। আমার না এই ডেলি ডেলি মেয়ের বটল ধুতে না এত অ্যালার্জি লাগে। ফার্স্টে প্লেন জলে ধোয়ার পর লিকুইডটা দিয়ে রাখো, লিকুইডটা দিয়ে রাখার পর ব্রাশ দিয়ে একটু ঘষার পর আবার আবার গরম জলে ফোটাও। আমি না আমার হাজব্যান্ডকে বলি তুমি একটা কাজ করো না, সকালবেলা উঠে জাস্ট মেয়ের বটলগুলো ধুয়ে রেখো না। যখনও পারে ধুয়ে রেখে দেয়, সব দিন হয়ে ওঠে না, ওরও তারা থাকে, তো সেদিনকে আমাকেই, ম্যাক্সিমাম দিনটাই আমাকেই করতে হয়। ও সকালে উঠেই লেট করে ওঠে, 12টা 10। তো আমার ওটস অমলেটটা করা হয়ে গেলেই আমি ওকে স্নানটা করিয়ে দেবো, দেন আমি স্নান করে নেবো। এবার মেয়েকে স্নান করাবো, স্নান করবে এবার। চলো মামা। তো ওকে আমি স্নানটা করিয়ে নিই, তারপর আবার কথা বলছি। মেয়ের স্নান কমপ্লিট হলো, আমার স্নান কমপ্লিট হলো, আমার পুজো কমপ্লিট হলো। এবার মেয়েকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 1:30। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর মুসাম্বিও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়াবো। আজকে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, সকালবেলা উঠে মানে যোগা করলে না প্রচণ্ড টায়ার্ড লাগে, তো আমারও ঘুম পাচ্ছে। আমি ঘুমোবো না, মেয়ের পাশে শুয়ে দেবো। দুপুরবেলা ঘুমোনো মানে একদম ফ্যাট চেপে ধরা। তো মেয়ে এবার ঘুমোবে। মেয়েকে আমি দেখাচ্ছি না, কারণ ওর ন্যাপি আমি খুলে দিয়েছি, ন্যাপি পরা নেই ও, সেই জন্য আমি মেয়েকে এখন দেখাচ্ছি না।
ও উঠলে বিকেলে পরে কথা বলবো। গুড ইভিনিং। তো মেয়ে উঠে গেছে। আচ্ছা, সবার আগে বলি, আমাকে যে এত কাজল পরা দেখছো, ঠোঁটে লিপস্টিক দেখছো, একটা ভিডিও করেছি, শ্যুট করেছি, সেই জন্যে কাজল আর লিপস্টিক পরেছিলাম। তো মেয়ে উঠলো, একটু আগে উঠে গেছে। এই যে একটু আগে বলতে কি, আমি ভিডিওটা করছিলাম তখনই উঠে গেছে ও। এবার মানে ঘুম পাড়াবো, ঘুম হচ্ছে না, আর বাধ্য হয়ে উঠে পড়লো। এবার আমি ওখানে ভিডিওটা করছি, আমার সাথে ওখানে গেছে, ওখানে গিয়ে ও ঘুরে বেড়াচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তো খুব একটা ডিস্টার্ব করিনি, কারণ ঘুম থেকে উঠেছে তো অত তিরিং বিরিংটা করছিল না। তো এখন এই ও মেয়ে জানলাতে বসে আছে, আমি ওর পাশে বসে আছি। এখনো আমরা এখানেই বসে আছি, আমি বসে আছি, মেয়ে এই যে জানলাতে উঠছে। চলো গেট ডাউন, প্রতিদান প্রতিদান। আমার হাজবেন্ডও চলে এসেছে আজকে তাড়াতাড়ি, এখন বাজে 7টা। মেয়ে এখন হাজবেন্ডের সাথে। Sit on your jeep. Sit on your jeep. Potty. Doing potty. Doing potty. পটি করছে। এবারে রান্নাঘরে গাদে আসলাম, মেয়ের দুধটা বসিয়েছি, ফুটছে। এবার কুকারে মেয়ের খাবার আছে, রাত্রিবেলা সবজি দিয়ে সব খিচুড়ি, দুধ ফুটছে। মেয়ের খাবারটা বসিয়ে দিলাম। মেয়ের খাবার যতক্ষণ হবে ততক্ষণ আমার সব দিকে কাটাকুটিও হয়ে যাবে। এগ টোস্টের জন্য সব কাটছি, আর তার সাথে মেয়ের সকাল পরের দিনের কালকে খাবারের সব সবজিগুলো কেটে নিচ্ছি। আমরাই সুবিধা হয় সব করে রেখে দিলে একসাথে।